পরে হলো অবমাননা, লাঞ্ছনার অভিশাপ ডেকে আনে। শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাজারে গেলে শান্তি নাই, মার্কেটে গেলে শান্তি নাই, বন্ধুত্বর মধ্যে শান্তি নাই, আত্মীয়তার মধ্যে শান্তি নাই, নেতা কর্মীর মধ্যে শান্তি নাই, ইমাম মুসল্লির মধ্যে শান্তি নাই। কিসের রোগ? হিংসার রোগে তারা আক্রান্ত হয়ে আছে। হিংসার থেকে আমাদেরকে বাঁচতে হবে। শেষ কথা, আমি একটা মেসাল দিই। এক আল্লাহর ওলি এক এলাকায় থাকতো। ওনার কাছে গেলে মানুষের দোয়া কবুল হয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকে আমাদের হুজুর থেকে আপনি এক বোতল পানি ফোড়া নেন, যদি ভালো হয়ে যায় আরো 10 জন আসবে, তবু হুজুরের মুখ ঠিক আছে, হুজুরের পানি ফোড়া ধরে, হুজুরের হু ধরে। ওই আল্লাহর ওলির কাছে সবাই যায়, গেলে উনি দোয়া করলে কবুল। তো এক যুবক গেছে, তো আল্লাহর ওলি বলল, বাবা তুমি কেন আসছো বলো? বলে, হুজুর আমার বহুত দিনের ইচ্ছা, আমি একতলা বিল্ডিংয়ে একটু থাকতে চাই, একটা বিল্ডিং করে ছাদ ছিটাই আমি একটু থাকার আমার ইচ্ছা। তখন ওই ওলি বলল, একটু আগে তোমার চাচাতো ভাই আসছিল, সে 3 তলা বিল্ডিংয়ের জন্য আসছিল, তো তোমার একতলা হলে তার 3 তলা হবে। বলো মা হুজুর এটা কি বলেন? ছোটবেলা থেকে তাকে আমি হিংসা করি, লেখাপড়া তাকে ফিস করতে পারি নাই, তারপরে ইনকামও সে আমার থেকে বেশি করে। না না হুজুর এ দোয়া করবেন না, আমি একতলায় থাকবো আর আমার স্বাস্থ্য ভাই 3 তলায় থাকবে, এটা আমি কখনো মানে নিতে পারবো না। চলে গেছে। এবার কিছুদিন পরে ওই লোকটা আবার আসলো। এবার হুজুর বললেন, ফির সাহেব বললেন, কি ব্যাপার বাবা তুমি আবার কেন আসলা? হুজুর আমি একটা উদ্দেশ্য নিয়ে আসছি। আপনি আমার একটা চোখ কানা করে দেন। কি ব্যাপার, তোমার ভালো চোখ কেন কানা করে দিব? বলে যে আপনি বলছেন আপনি যদি দোয়া করেন আমার একতলা বিল্ডিং হলে আমার চাচাতো ভাইয়ের কয়তলা বিল্ডিং হবে? 3 তলা বিল্ডিং হবে। তাহলে হুজুর আপনি আমার একটা চোখ নষ্ট করে দেন, আমার একটা নষ্ট হলে আমার চাচাতো ভাইয়ের 2টা নষ্ট হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হিংসুকের হিংসামি কোথায়? হিংসুক শুধু নিজের আগুনে জ্বলে, যাকে হিংসা করে তার কোনো কমতি হয় না, তার মর্যাদা তার নাজ নিয়ামত দিন দিন বাড়তেই থাকে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো তাহলে আজকের থেকে হিংসা করবেন? রাজি আছেন? কারা কারা আজকের থেকে হিংসা করবেন না? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী ও দর্শন কোরআন মাহফিল। আপনাদের জবান কেন খুলছে? আগের বক্তা আমার ছোট ভাই হাফেজ ওমর ফারুক, আমি ওকে অনেক স্নেহ করি। ছোটবেলা থেকে ও যখন আলেম ফাজিলে পড়তো আমার সাথে যোগাযোগ, এখন একটা দরবারেরও দায়িত্বে আছে। অনেক সুন্দর ওয়াজ করেছেন, মেসাল দিয়ে কোরআন এবং সহিহ হাদিসের এত সুন্দর ওয়াজ করেছেন। আপনাদের জবান খুলে, আমাদের এখন হুজুর প্রাথমিক শিক্ষা দিলে হবে না, এখন সব দিবেন অ্যান্টিবায়োটিক। এখনও আমাদের হাট কলব, এখন প্রাথমিক শিক্ষা কাজ হবে না, কারণ সিরিয়াস রোগী যখন ফেনি নেওয়া হয় বলে এখানে রাখা যাবে না, ঢাকা নিয়ে যান, এখানে রাখা যাবে না। আমাদের কলব হৃদয় নষ্ট হয়ে গেছে, এখন ওয়াজে ধরবে না। এখন আপনি এরকম ওনাদের ছাত্র হয়ে যেতে হবে, ওনার খানকায়, হুজুরের খানকা গিয়ে আপনি ছাত্র হয়ে সামনে বসে বলবেন, হুজুর আমি আপনার সামনে আছি, নেগাহে ওলিমে ইয়ে তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর নে দেখি। নজরে তাওয়াজ্জুর মধ্যে যে কি আল্লাহু আকবার, সেটা আধ্যাত্মিক মারিফত জগতে গেলে সেটা শেষ হবে না। ওই কলবের দিকে, বদনসিবের দিকে যখন আল্লাহওয়ালারা তাকাবে, তখন আপনার আর সারাদিন বই পুস্তক পড়তে হবে না, আপনি আল্লাহওয়ালা হয় যেতে আর বেশি সময় লাগবে না। ঘরে বসে ইবাদত করলে, বই পুস্তক পড়ে যদি আল্লাহওয়ালা যায়, তাহলে আল্লামা রুমি উনি কেন শামসুদ্দি ব্রিজের কাছে গেলেন? খাজা গরিবে নওয়াজ কেন ওসমান হারুনির কাছে গেলেন? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা কেন ইমাম সাদেক আলাইহির রহমার কাছে কেন গেলেন? আল্লাহওয়ালা হতে হলে একটাই দাবি, আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে, দ্বিতীয় আর কোনো পথ নাই। আসেনি হুজুর?
আমার রিসার্চে নাই। হুজুর যদি আমাকে বলে না অন্য ভিন্ন ফতো আছে, তাহলে আমি দেখাতে পারবো। ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ এমনি বলে নাই, ইত্তাকিল্লাহ বলে। আল্লাহ অন্য নামাজ রোজার কথা বলে না। আমাকে ভয় করে নামাজ পড়লে বান্দা হয়ে যাবে, রোজা রাখলে হয়ে যাবে, দান সদকা করলে হয়ে যাবে, ঘরে বসে বসে জিকির করলে হয়ে যাবে। আল্লাহ বলছে আমাকে ভয় করার পরে ওয়া কুনু মা সাদিকিন, যারা আল্লাহওয়ালা, যারা দিদারে ইলাহি পেয়েছেন, যারা ঘুমের ঘরে নবীর দিদারে মোস্তফা পেয়েছেন, তাদের সোহবতে চলে যাও। আল্লাহ রসুল তোমার চোখের সামনে ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাবে সুন্দর আর সুন্দর দেখবে, আল্লাহর খোদার খোদাই দেখবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।